আসসালামু আলাইকুম। গ্রামবাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ এবং পেঁয়াজের কালি দিয়ে রান্না করেছিলাম। এবার যদি পেঁয়াজের কালি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, দেখতেও কতটা লোভনীয় হচ্ছে দেখতেই পাচ্ছেন। তাহলে চলে যাই মূল রান্নায়। একটা চুলার উপরে কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের উপরে একটু পরিমাণে তেল দিলাম। তবে বেশি তেল না, সামান্য একটু তেল দিয়েছি, সয়াবিন রেগুলার রান্নার তেলটা। সয়াবিন তেল দিয়ে তার ভিতরে 1 চিমটি পরিমাণে লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে তারপর চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু তেলের উপরে, তাহলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তখন চিংড়ি মাছগুলো খেতে একদম ভালো লাগবে না। অবশ্যই একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর এই একই কড়াইতে কিন্তু আমি রান্না করব আজকে চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছ কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করলে সেই সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। শীতকালে যে কোনো সবজি পাওয়া যায়, সব সবজি যেহেতু পাওয়া যায়, আর পেঁয়াজের কালিটা তো অ্যাভেলেবেল পাওয়া যায়। পেঁয়াজের কালিটা আমি তাই বাসায় পেঁয়াজের কালি ছিল সেটা দিয়ে রান্না করেছিলাম। আর ছোটো কিংবা বড় সবাই কিন্তু কম বেশি চিংড়ি মাছটা আমরা পছন্দ করি। আমার বাবুদের তো চিংড়ি মাছ একদম অনেক অনেক ফেভারেট, কি বলবো। চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না ওদের। আর সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যেহেতু সবজি খেতে চায় না, চিংড়ি মাছের ভিতরে সবজি দিলে তাও একটু খেয়ে নেবে, তাই একটু পেঁয়াজের কালি অ্যাড করেছিলাম। আর এখন আমি ওই চিংড়ি মাছগুলো উঠায় নিলাম ভেজে। তার ওই একই কড়াইতে কিন্তু একটু তেল দিয়ে তার ভিতরে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু যখন নরম হয়ে আসবে, সফট হয়ে আসবে, তখনই কিন্তু সমস্ত মশলাগুলো অ্যাড করতে হবে। আর এখানে যেহেতু চিংড়ি মাছটা ভাজছিলাম, এখানে হলুদ আর লবণ কিন্তু দেয়াই, সেই ক্ষেত্রে একটু কম কম করে দিলেই কিন্তু হবে, সেখানে বেশি দেওয়ার দরকার নেই। আর আমি এ পর্যায়ে এখন অ্যাড করে নিচ্ছি কিছুটা লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো, যেহেতু আগে হলুদ দেওয়া আছে। আর এখন দিব আমি লাল মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়োটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর দেবো 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তবে ধনিয়া গুঁড়োটা আমি সব রান্নার ক্ষেত্রে ব্যবহার করি না, কিছু কিছু রান্নায় কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করি। আর এখন দিয়ে দিলাম পাকা টমেটো, একটা পাকা কিউব কিউব করে কেটে রেখেছিলাম, মোটা অ্যাড করে নিলাম। আর হয়তোবা আমার ভয়েসটা একটু অন্যরকম শুনতে পাচ্ছেন, আসলে ঠান্ডা লেগেছে আমার, তার জন্য একটু ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে আজকে। এখানে আমি দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর 1/2 চামচ পরিমাণে জিরার পেস্ট দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যে কোনো তরকারি রান্না করলে বা যে কোনো কিছু রান্না করলে কিন্তু যতটা পরিমাণে মশলাটা কষানো হয়, তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। আমি কিন্তু মশলাকে 2-3 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্না করি। সেক্ষেত্রে কিন্তু তরকারি বা যেটাই হোক মজা লাগে, বেশি ভালো লাগে আমার কাছে। তবে আপনারাও চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই টিপস ফলো করলে রান্না করলে কিন্তু আপনাদেরটা তরকারি পারফেক্টভাবে হবে এবং খেতেও ভালো লাগবে। আমি কিন্তু আবারও পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর তেলটা যখন উপরে উঠে এসেছে, তখনই কিন্তু আমি পেঁয়াজের কালিগুলো দিয়ে দিয়েছি। আর বেশি কিন্তু দেই নাই, পেঁয়াজের কালিটা সামান্য পরিমাণে একটু পেঁয়াজের কালি অ্যাড করে নিয়েছি। আর এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব। আর যেহেতু আমি এটা মাখা মাখা রান্না করব, গ্রেভিটা একটু ঘন থাকবে, সেক্ষেত্রে বেশি একটা ঝোল ব্যবহার করার দরকার নেই। আমি আগে থেকে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওটা এখন অ্যাড করে দিলাম। অ্যাড করে সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এ পর্যায়ে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিলাম। আর এখানে 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করলাম। আর এখন ভালো করে এটাকে ঢেকে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। আর পানিটা যখন একদম কমে যাবে, তখন কিন্তু ধনেপাতা কুচি দিয়ে এটা উঠে নিলেই কিন্তু চিংড়ি মাছের পেঁয়াজের কালির রেসিপিটা আজকে রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই যে কোনো রান্না একটু হাতে সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করতে যাবেন না। আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করি সব সময়ের জন্য তাড়াহুড়া করে রান্না করবেন না। আসলে একটা অ্যাক্সিডেন্ট আমাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমার মা বোনেরা অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করবে, যে কোনো কাজ করবে হাতে সময় নিয়ে করবে। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু মানে একদম হয়ে আসছে, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এতটুকু গ্রেভি আমি রাখবো, এটা উঠালে আর একটু পানিটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখন কিন্তু আমি এটাকে একদম তুলে নিব। আর এটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।